রাতের সকল বলছে বাবা তোমায় তো সাপে কামড়িয়েছে, চলো তোমায় নিয়ে কবিরাজের কাছে যাই। বলছে এখন শ্রীধামে যাচ্ছি, যদি সময় আমাকে নিতে আসে আমার যাওয়ার কায়দা নাই, চল শ্রীধামে যাই। আমার বাবা গুরু সে যা করবে। কবিরাজের কাছে যাই। শ্রীধামে যখন পা দিয়েছে ওই গোসাইর তো নাম তেজ বেড়ে গেছে, শক্তি। অনুষ্ঠান করে শ্রীধামে 10-12 দিন পরে আবার ওই রাস্তা দিয়ে ফিরেছে। বলছে বাবা তোমাকে যে সর্প দংশন করেছিল তোমার তো কিছুই হয়নি, তোমার শরীর ঠিক আছে তো? বলছে ধুর বোকা, যদি মরতাম তো সেদিনই তো মরে যেতাম যেদিন আমাকে দংশন করেছিল। তাই বাবা দেখবি যে আমায় দংশন করেছে তার কি হয়েছে? বলছে তার কি হবে? বলছে বাবা দেখবি নাকি? আয় তাহলে আমার সঙ্গে আয়, একটা জায়গা দেখি দিয়েছি। বলছে এখান থেকে খোঁজতো, দেখ একটা সাপ পাবো। সবাই খুঁজছে, সবাই খুঁজতে খুঁজতে একজন ভক্ত পায়ে ওই সাপটা আঘাত স্পর্শ করেছে, লাঠি দিয়ে তুলে দেখে কি সাপটা মারা গেছে। বলছে বাবা তোমার যে সাপটা কামড়েছিল এই সাপটা? বলছে আমি কি করে বলবো, তোরা বলতে পারিস। বলছে হ্যাঁ এই সাপটাই। বলছে মরলো কি করে? বলছে তুই সাপের বিষ দেখেছিস, ভক্তের বিষ এখনো দেখিস নি। আরে সাপে কি করবে? তাই আমার অশ্বিনী বলছে কি এই সাপের বিষ কালকুট এ বিষে কি করবে? আমার হরির বিষে কি করেছে জানিস? আমার